বাইরে শোনাইছো দুইটা, এবার আমাকে আরেকটা শোনাও। তার মানে কি, মানে আব্দুল্লাহকে গল্প শোনাইছি আমি 2 দিন 2টা, সেই জন্য তুমি আজকে শুনতে চাচ্ছ আরও একটা। ওকে ফাইন মাই সান, আপনার কি কোনো কথা আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকটা গল্প শোনাও। আরেকটা শুনতে হবে গল্প? হ্যাঁ। তাহলে তো বড়ই একটা পড়লাম বিপদে। হঠাৎ কইরা আমি গল্প শোনাই কি করে? ঠিক আছে, তাহলে শোনো তোমরা। কি বলি, ছোট্ট একটি গল্প বলবো আজকে। গল্পটি দিচ্ছি তোমাকে ধারণা। মানুষ যে যেমন অন্যকে ভাবে তেমন। বুঝতে হবে ব্যাপারটা, রাগ করলে কিন্তু চলবে না। ব্যাপারটা হলো, এক ছেলে গলা পর্যন্ত পানিতে পুকুরে নেমে, পুকুর বুঝছো না, ওই যে তুমি সুইমিং পুলে সাঁতার কাটছিলা, দেশ গ্রামে এরকম খাল পুকুর নালা বিল অনেক কিছু থাকে। তো গলা পর্যন্ত পানিতে নেমে ছেলেটা বলছিল যা। একটি লোক রাস্তা যাইতেছে, তারা দেখে কইতাছে, ওই কাশেম এই কত আমি কি করি? তো কাশেম কই, তুই গলা পর্যন্ত পানিতে নেমে মারিস, তুই কি করছ? আমি কম কেমনে যা বেড়া, একথা জায়গা। গলা বন্ধ পাইতে যে হাসতে হাসতে কইতে পারলাম না। এরপরে আরেক ট্যাড়ন উন্দা চাইতেছে পরক্ষণে, তার নাম হাসেম। হাসেম এটা কে কইতাছে, ওই হাসেম কত আমি গলা বন্ধ পাইতে নেমে কি করতেছি? কই তুই মরতাছস? কই কেমনি বলি? কয় আমিও গলা বন্ধ পাইতে নেমে মুতি। মানে যে যেমন সে অন্যরে মনে করে তেমন, কথাটা কি বলছেন নি? তার মানে প্রথমে কাশেমরে বলছিল যে সে ওই ধরনের কাজ করেনি পূর্বে, কখনো পানিতে নেমে মুতে নিতে সে বুঝতে পারেনি সেইভাবে। কিন্তু হাসেম কিন্তু ছাড়েনি তারে। হাসেমও গলা পর্যন্ত পানিতে নেমে অমনে মতে, এই জন্য সে বুঝতে পেরেছে যে গলা পর্যন্ত পানিতে নেমে করতেছে কি, মরতেছে, ডাইরেক্ট কইয়া দিচ্ছে। আটানার ম্যাচ, আমার গল্প শেষ। আল্লাহ হাফেজ। আপনারা তো হাসলেন, আওয়াজ হইল না।